আইপিএল নয়, ডিপিএল খেলতেই দেখা যাবে নাকি মুস্তাফিজুর রহমানকে। অনেক দিন লম্বা একটা সময় স্বীকৃত ক্রিকেটের ম্যাচের সঙ্গে নেই মুস্তাফিজুর রহমান। সব ঠিক থাকলে কিংবা দলগুলো যদি তাকে নিলামে নিত, তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলেই দেখা যেত এই মুস্তাফিজুর রহমান। লম্বা একটা সময় তিনি আইপিএলে খেলেছেন। তবে আপাতত সবশেষ খবর, মোহামেডানের জার্সিতে ঢাকা লিগটা, বাকি যে সুপার লিগের ম্যাচগুলো রয়েছে সেখানেই খেলতে দেখা যাবে দ্য ফিসকে। মুস্তাফিজুর রহমান সবশেষ কটা দিন টানা প্র্যাকটিসের মধ্যে রয়েছেন। তবে আজকে একেবারে মোহামেডানের দলের সঙ্গেই তাকে অনুশীলনে দেখা গিয়েছে। যতখানি খবর, মুস্তাফিজুর রহমান ঢাকা লিগ খেলবেন মোহামেডানের হয়ে। ওই যেটা শুরুতে বলছিলাম যে ভাগ্য যদি সাহায্য করতো, তাহলে এই 29 বছর বয়সী বোলার আইপিএলটাই খেলতেন। এর আগে লম্বা সময় আইপিএলে নিয়মিত মুখ ছিলেন তিনি। সেই 2016, 17, 18, 21, 22 কিংবা 23, 24 সবশেষ আসরের কথা আপনি চিন্তা করতে পারেন। 2024-এ সিএসকের হয়ে 9টা ম্যাচে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি অনেকগুলো উইকেটে নিয়েছিলেন। তবে বোলিংয়ের মুস্তাফিজুর রহমানের আক্ষেপ হতে পারে যে তিনি 2024 আইপিএলে 9টা ম্যাচে 14টা উইকেট নিলেও হয়তো দল পাওয়া হয়নি তার 2025-এ। সেজন্যই বলছিলাম আক্ষেপের খবর তো বটে যে মুস্তাফিজুর রহমান যদি সব ঠিকঠাক থাকতো, তাহলে এখন তিনি খেলতেন আইপিএলে। তবে দেখা যেতে পারে তাকে ঢাকা লিগে মোহামেডানের জার্সিতে। আর লম্বা একটা সময় তিনি স্বীকৃত ক্রিকেটটাই খেলছেন না। বাংলাদেশ দল রাওয়ালপিন্ডিতে যে ম্যাচটা খেলেছিল, সেখানেই মুস্তাফিজুর রহমান সবশেষ ম্যাচ খেলেছিলেন, যেটা আবার ছিল ফেব্রুয়ারি 2025-এ। মানে এবছরের ফেব্রুয়ারির পর থেকে আর কোনো স্বীকৃত ক্রিকেটের ম্যাচই খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। ঢাকা লিগে বাংলাদেশ জাতীয় দলের সব বড় তারকা, সব ক্রিকেটারই ব্যস্ত ছিলেন, সেখানে মুস্তাফিজুর রহমানকে দেখা যায়নি। তবে ঢাকা লিগের শেষের দিকে মোহামেডানের জার্সিতে হয়তো তাকে সব ঠিকঠাক থাকলে দেখা যেতে পারে। সেটাই আদতে বড় একটা স্বস্তির খবর হতে পারে মুস্তাফিজুর রহমানের জন্য। আর বাংলাদেশ দলের আরেকটা ব্যস্ততা এখন টেস্ট ক্রিকেটে। মুস্তাফিজুর রহমান নিজেও প্রায় 2022 সালের পর থেকে আর লাল বলের কোনো ক্রিকেটটাই খেলেননি। এটা হয়তো আপনি জানেনই যে লাল বলের ক্রিকেটে লম্বা একটা সময় ধরে এই মুস্তাফিজুর রহমান খেলেন না। তো লাল বলের গল্প তো হিসাব তো বাদ, ওয়ানডে ক্রিকেটে বা সাদা বলের ক্রিকেটে মুস্তাফিজুর রহমান টি20 আর ওয়ানডে ক্রিকেটটা খেলেন বাংলাদেশের হয়ে। এখনও বাংলাদেশের পেস বোলিং ইউনিটের অলিখিত নেতাই কিন্তু এই মুস্তাফিজুর রহমান। আর সঙ্গে আমরা যে আমাদের পেসারদের নিয়ে নানান ভালো গল্প বা নানান সাফল্যের গল্প করি, সেই গল্পগুলো কিন্তু এই মুস্তাফিজুর রহমান নিজেই শুরুটা করেছিলেন। আমরা বলি না আমাদের পেস ইউনিট একেবারে বদলে গেছে বা আমাদের পেস ইউনিট খুব ভালো করছে। সেই ভালোটা যারা করে তাদের একজন কিন্তু এই মুস্তাফিজুর রহমান। তো ঢাকা লিগের শেষের দিকের কটা ম্যাচ যদি তিনি খেলেন, মডার্নের যেহেতু পেস ইউনিটটা ওই অর্থে ভালো ছিল না, যদিও ইবাদত চলে গিয়েছিলেন কিংবা এখনও আবু হায়দার রনি রয়েছেন, সাইফুদ্দিন রয়েছেন। আজকে ইনফ্যাক্ট যে জিনিসটা দেখেছি যে সাইফুদ্দিনের সঙ্গে অনেকটা সময় এই মুস্তাফিজুর রহমান কাজ করেছেন, কিংবা মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে ফিস থেকে আপনি কি আশা করবেন যে টানা ডট বল, খুব ভালো বোলিং, ব্যাটারকে বিভ্রান্ত করে দেওয়া কোনো উইকেট, আপনি সেটাই তো আশা করবেন একজন মুস্তাফিজুর রহমানকে। তবে সেই আশা কতখানি মাঠে ক্রিকেটে মুস্তাফিজুর রহমান বাস্তবায়ন করতে পারবেন, আপনি সেটা দেখার অপেক্ষাতেই থাকতে পারেন। আপাতত বিদায় নিচ্ছি মিরপুরের হোম ক্রিকেট থেকে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.